আমি আল্লাহ নেককার বান্দাদেরকে বড় ভালোবাসি। তার মানে আল্লাহ তাআলার ভালোবাসা নেককার বান্দাদের সঙ্গে থাকবে। ঘোষণাটা কার? আরো জোরে বলো। বান্দা তুমি যদি নেকির কাজ বেশি করো, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে তত বেশি ভালোবাসবো। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কবি বলেন আল্লাহ যদি আমার হয়ে যায়, আসমানও আমার, জমিনও আমার। আল্লাহু আকবার। আর একমাত্র আল্লাহ যদি আমার না হয়, তাহলে পৃথিবীর কিছুই আমার না। সুবহানাল্লাহ। আল্লাহ হয়ে গিয়েছেন, সমাজ আমার বিপক্ষে, আমার কোনো যায় আসে না। আল্লাহ আমার হয়ে গিয়েছেন, পুরা পৃথিবী আমার বিপক্ষে, আমার কোনো যায় আসে না। কারণ পৃথিবীর জিন্দেগি যেমনই যাক না কেন, আমার আর আপনার টার্গেট হলো আখিরাত। ঠিক না বেঠিক? সুতরাং এরা মুমিন মুসলমান, আমি আর আপনি যদি নেকির কাজ করতে চাই, পৃথিবীতে আমি আর আপনি যেমন রাজনীতি করতে গেলে কোন একজনকে আমি আর আপনি নিজের আইডল বানাই, নমুনা বানাই, আমি আর আপনি দুনিয়ার ব্যবসায়িক হইলে সফল ব্যবসায়িকদেরকে আমি আর আপনি নিজের আইডল বানাই, নমুনা বানাই, ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় হইবার চাই, আমার রব জানাই দিয়েছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে নেকির কাজ কইরা গেছে, ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি তাদেরকে নিজের নমুনা বানাইতে পারো, আমি রবের ঘোষণা, তাদেরকে আমি রব যতটা ভালোবাসা দিয়েছি, ভালোবাসায় সিক্ত করেছি, আমি আল্লাহ তোমাদেরকেও হুবহু সেই পরিমাণ ভালোবাসা দেব। সুতরাং আমি আর আপনি যদি নিজের নমুনা বানাইতে চাই, কাকে বানাইব? আমাকে আর আপনাকে লক্ষ্য করতে হবে আমাদের পূর্ববর্তী যে সমস্ত মুসলমানরা অতিবাহিত হয়েছেন, তাদের মধ্যে থেকে আল্লাহ রাসূলের সাহাবীদের জামাত, যাদের ব্যাপারে রবের ফয়সালা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি রব তাদের অন্তরটাকে আমি রবের মায়া আর ভালোবাসার জন্য চয়ন করে রেখেছি। আল্লাহু আকবার। সাহাবীদের অন্তরটাকে আল্লাহ নিজের জন্য চয়ন করেছেন। তাদের অন্তরের ভিতরে দুনিয়ার মায়া ছিল না, দুনিয়ার মায়া ছিল 0-0, আর আখিরাতের মায়া ছিল 100-100। পাহাড় এক জায়গা থেকে হেলা সম্ভব, কিন্তু ঈমান ব্যতীত দুনিয়ার করুণা প্রমাণের জন্য নবীর সাহাবীরা এক পলকের জন্য ওই বেঈমানির কাজ অংশগ্রহণ করা তাদের জন্য অসম্ভব ছিল। আল্লাহু আকবার বলেন না। সামান্য সময়ের জন্য এক সাহাবীকে বলছেন, শোনো, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, এর পূর্বে তোমাকে একটা শর্ত দিই, যদি তুমি এই শর্তটা মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব। বলে শর্ত কি? বলে একবার খালি মুহাম্মদের বিপক্ষে একটু গালি দিবা। নাউজুবিল্লাহ বলুন। তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো না, তোমাকে রেহাই দিয়ে দিব। সাহাবী বলেন কি জানেন? সাহাবী বলেন, শোনো, আমার নবীর শরীরে একটা কাঁটা বিঁধবে, আর আমি সাহাবী বেঁচে থাকবো, আমি সাহাবী বেঁচে থাকবো, আমি আল্লাহর গোলাম, নবীর গোলাম বেঁচে থাকবো, এটা আমি সহ্য করবো না। সুবহানাল্লাহ। তার মানে তাদের ঈমানটা ছিল পরিপূর্ণ, আমলটাও ছিল পরিপূর্ণ। কেমন আমল ছিল, কেমন আমল ছিল! সারাটা জিন্দেগি তারা খুঁটায় খুঁটায় আমল তালাশ করতেন, জিন্দেগির একটা মুহূর্ত আমল ব্যতীত কাটাইতেন না। বাজারে যাইতেন, তালাশ করতেন নেকি পাওয়া যাইবে কিনা। দুনিয়ার কোনো কাজ করতে যাইলে সেখানেও তিনারা
নেকি তালাশ করতেন নেকি, কারণ তারা জানতেন দুনিয়ার জিন্দেগি বড় সামান্য, আখিরাতের জিন্দেগির শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার জিন্দেগিতে খায় আর না খায় দুনিয়া পার হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির ইমিগ্রেশনে যদি আমি আর আপনি ফেসে যাই, তাহলে সেখান থেকে আমার রবের সাহায্য ব্যতীত কেউ আমাকে আর আপনাকে পার করতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরাম নবীর নিকটে বারবার যেত, ইয়া রাসূলুল্লাহ একটু আমল বাতলিয়ে দেন যার দ্বারা আমি জান্নাত পাবো। ওগো আল্লাহ রাসূল সংক্ষিপ্ত কিছু আমল বলুন যে আমলের উপরে আমল করলে আমি অন্যান্য কিছু না করলেও জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলবেন। আর আমি আর আপনি এখন যাই হুজুরদের নিকটে, কেন? হুজুর আমার অমুক ব্যবসার ভিতরে একটু লস যাইতেছে, আমার অমুক সন্তানটা কথা শুনে না, হুজুর আমার স্ত্রীর কথা শুনে না, হুজুর আমার একটু তাবিজ দেন। ঠিক না বেঠিক? সাহাবারা যাইতেন আমল বাড়ানোর জন্য, আর আমি আর আপনি যাই দুনিয়া বাড়ানোর জন্য। তার মানে আমাদের নিকটে আখিরাতটা হলো টুকটাক, দুনিয়াটা হলো ঠিকঠাক। ঠিক না বেঠিক? আরো আসতে পারেন ঠিক না বেঠিক? আখিরাতের বিষয় আসলে আমি আর আপনি টুকটাক, আর দুনিয়ার বিষয় আসলে আমি আর আপনি ঠিকঠাক। আখিরাত বুঝি না, দুনিয়া ছাড়ি না। আর সাহাবায়ে কেরাম দুনিয়া বুঝতেনই না, আখিরাত ছাড়তেন না। আল্লাহু আকবার। জমি বিক্রি করেছেন এক সাহাবা, কি করেছেন? জমি বিক্রি করেছেন। যে সাহাবা জমি ক্রয় করেছেন, জমি চাষ করতে গিয়ে সেখানে খনন করতে গিয়ে স্বর্ণের কিছু আসবাব পেয়েছেন। আল্লাহর নবী সাহাবা জমি বিক্রেতার কাছে গিয়ে বলতেছেন, ভাই এই যে আপনার সামান আপনি নেন। সুবহানাল্লাহ। কালকে করেছেন। আর আমি আর আপনি জমির খতিয়ান, জমির দলিল পত্র কেমনে সুরামি করা লাগে আমার চাইতে বেশি কেউ জানে না। ঠিক না ঠিক? 5 বার হজ করছি, 10 বার উমরা করছি, প্রত্যেক হজের জায়নামাজ বাসায় রয়েছে, আবার নামাজ পড়তে পড়তে নফল পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। এরপরেও জমি খাওয়ার শখ আমার আর আপনার যায় না, আছে না নাই? বোনের সম্পত্তি দেয় না, ভাইয়ের সম্পত্তি দেয় না। কোন মহিলার স্বামী মারা গেলে ওই মৃত স্বামীর স্ত্রী যে বাইচা রয়েছে তারও সম্পত্তি দেয় না, আছে না নাই? এমনকি আপন ছোট ভাইকেও দিতে চায় না, আছে না না? এমন আজি গাজি। হ্যাঁ, ওই সমস্ত আজি গাজি আল্লাহ তাআলা ছাড় দিবে না। আল্লাহ বলবে, যা, যে জমি খাইছস এই জমি 7 তবক জমিন তোর কান্দে উঠাই দিব, নিয়ে যা এবার ময়দানে মাহশার পর্যন্ত। নাউজুবিল্লাহ। কালকে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত জমিখোরদেরকে, কি খোর? জোরে বলেন না, কি খোর? একজন লিখতেছিলেন যে হাজি হইলে কি লাগে, হজ করলে আলহাজ কি লাগে? তাহলে যারা সুদ করে তাদেরকে আসুদ বলা লাগে না? লাগে কি লাগে? যারা বেনামাজি তাদেরকে বলতে হয় না বেনামাজি অমুক বলা লাগে কি লাগে না? যারা জমিখোর এদের শুরুতে লেখা দরকার না আব্দুল্লাহ জমিখোর লেখা দরকার আছে না? কারণ টাইটেল শুনতে বড় ভালো লাগে, অপকর্মের টাইটেল গুলো দিলে আবার বেমজা লাগে কেন? কারণ মিষ্টি সুন্নত গুলো সবাই মানতে চায়, আর কঠিন সুন্নত গুলো মানতে আমরা রাজি না। ঠিক না? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। আল্লাহু আকবার। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
তা তুমি মানো কি? এমন আছে না নাই? শুধু মিষ্টি সুন্নত, খাওয়ার শেষে সুন্নত, এটা খাইতে চাই, ঠিক না ঠিক? কিন্তু জমি দেওয়া যে সবচেয়ে বড় সুন্নত, এটা আমি আর আপনি মানতে চাই না। আমার আর আপনার জন্য তাহলে কর্তব্য কি? যারা জমি খাইছি এগুলো ওই যারা জমি পাবে তাদেরকে দেওয়া, ঠিক না ঠিক? খুব ঠিক করে দেবে। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর নিকটে যাইতেন আখিরাতকে নির্মাণ করার জন্য, আর আমি আর আপনি উলামায়ে কেরামের কাছে যাই কেন? দুনিয়া বানানোর জন্য। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী, বেশি বলার সময় নেই কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের অনেক ঘুম ধরতেছে। ঘুম আছে না গেছে? ঘুম আছে? কেউ ঘুমাইতে লাগলে একটু উঠাই দিবেন ইনশাআল্লাহ। সাহাবীর ভিতরে একজন সাহাবী, আমার সঙ্গে বলবেন, হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ছোট্টভাবে জেনে নেন হযরতে আব্দুল্লাহ, কি নাম? হযরতে আব্দুল্লাহ নবীর নিকটে গিয়েছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রোজা রাখার অনুমতি দেন। কি রাখার? রোজা রাখার অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, সপ্তাহে 2 দিন রোজা রাখো। কয়দিন? 2 দিন। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার জিন্দেগি সামান্য, দুনিয়ার জিন্দেগিটা তো আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জন্য পাথেয় নির্মাণ করা। ও আল্লাহ রাসূল, 2 দিন রোজা রাখা কি হইবে? আমাকে আর একটু অনুমতি দেন, কারণ আমার শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, আমি রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেন, যাও যাও, মাসের ভিতরে 3 দিন রাখো। তুমি যদি 3 দিন রাখো, 30 দিন রোজা রাখার সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাসূলের অনুমতি পাইয়া সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 দিন রোজা রাখলে আমার হইবে না, আরো কিছুদিন পারমিশন দেন। ওগো আল্লাহ রাসূল, 3 দিনে আমার কিছু হইবে না, আমি চাই নেকি বাড়াইবো, নেকি বাড়াইয়া আমি আল্লাহ তাআলার মুহাব্বত বৃদ্ধি করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, তাহলে তুমি একটা কাজ করো, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখো। তার মানে হলো একদিন রোজা রাখবা, একদিন রোজা রাখবা না, এমনি ভাবে রোজা রাখো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর নিকটে বিনয়ের সুরে বলেন, ওগো আল্লাহর রাসূল, এতো আমার হবে না, আপনি যদি আমাকে আরেকটু পারমিশন দেন, আমি পুরা বছরের ভিতরে মাত্র 5 দিন যে নিষিদ্ধ দিন রয়েছে, ওই নিষিদ্ধ দিন ব্যতীত পুরা বছর আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখা আমার নেকির আমলটাকে ভারী করবার চাই। আল্লাহ রাসূল যখন দেখলেন সাহাবীর দিলে বড় তামান্না, আমার নবী বলতেছেন, যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর আমি আর আপনি তো বছরে 30 দিন রোজা রাখবো, এটাই পারি না, ঠিক না ঠিক? আর তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান এতটা বেশি, তাদের ধ্যান ধারণা সবসময় নেশার পেশা ছিল। আল্লাহর প্রতি ঈমানটা অবিচল রাখার জন্য, ঈমান বৃদ্ধির জন্য নেকির কাজ করবে। কারণ আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়ে বলেছেন, যে বান্দা নেকির কাজ যত বেশি করবা, ওই বান্দার প্রতি আমি রবের ভালোবাসা তত বেশি হইবে। আর যে বান্দার ঈমান যত বেশি হইবে, পৃথিবীর সকল কিছু ওই ঈমানদার বান্দার গোলামি করার জন্য আল্লাহ ফরমান জারি করে দিবে। তো আল্লাহর নবী সাহাবীর বয়স যখন ৭৯ বছর, কয় বছর? ৭৯ বছর। হযরত বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর ভিতরে তিনি এই সাহাবীর জীবনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহর বান্দা ৭৯ বছর যখন বয়স হয়েছে, বলেন তো তখন শরীরের অবস্থা ভালো থাকে না দুর্বল? ডাক্তার এসে বলতেছেন, ভাইজান, আপনার শরীরের যে কন্ডিশন, আপনি এভাবে আর পুরোটা বছর রোজা রাখেন না, কারণ আপনার শরীরের অবস্থা তেমন ভালো না। হযরতে আব্দুল্লাহ বলেন, ডাক্তার ভাই, তুমি আমার শরীর দেখছো,
কিন্তু রে ডাক্তার, তুমি আমার অন্তর দেখো নাই, আমার ঈমান দেখো নাই। আমার শরীর দুর্বল হইতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহর ঈমানটা দুর্বল না। এই কারণে আমি এই রোজা নামক যে আমলটা রাসূল থেকে পারমিশন নিয়েছি, জীবন যাইতে পারে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ আমার ওই আমলটাকে আমি ছাড়বো না। আমি আমার আমল এটা ছাড়বো না, কারণ আমার রাসূল থেকে আমি বিশেষভাবে এটা ছাড়পত্র নিয়েছি। হযরতে বদরুদ্দিন আইনি বলেন, আল্লাহর বান্দা যেই দিন ইন্তেকাল করেছেন, ওই দিন এই নফল রোজা রাখতে রাখতে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা যেমনি ভাবে রোজার মাধ্যমে নেকি বাড়াইছেন, তেমনি ভাবে আরেকটা নেকি বার বৃদ্ধি করার একটা মেশিন আছে, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। কোরআন দেখলেও নেকি বাড়ে, কোরআন পড়লেও নেকি বাড়ে, কোরআন চুমু দিলেও নেকি বাড়ে, কোরআন সিনার লগে লাগাইলেও নেকি বাড়ে, কোরআন শুনলেও নেকি বাড়ে, কোরআনের তেলাওয়াত শ্রবণ করলেও নেকি বাড়ে, কোরআন ওয়ালাদেরকে দেখলেও নেকি বাড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন এত বড় দামি দৌলত, বান্দা তুমি পড়তে পারো না, তুমি শুধু যদি মাত্র ঈমান রাখা যে আল্লাহ তুমি যা বলছো এটা সত্য, আমি এটাকে বিশ্বাস করি। ওগো আল্লাহ, সংসারের তাগিদায় আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, তবে রব আমি এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জের জবর নক্তা, প্রত্যেকটা শব্দ আমি তোমার উপরে ঈমান রাখা বলতেছি, তুমিও সত্য, তোমার কোরআনের সব কিছু সত্য। আমার নবী জানাইয়া দেন, আল্লাহর ওই বান্দার ওই মুহাব্বতের কারণে আমার রব ওই বান্দারে মুহাব্বত কইরা আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় আজল একজন তাবিঈ, রাইসুল মুহাদ্দিসিনের একজন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর বান্দা স্বপ্ন যুগে ইন্তেকালের পর তার একজন খাস মুরিদকে স্বপ্নের ভিতরে তার সঙ্গে কথাবার্তা হইতেছে। তিনি বলেন, আখিরাতের মুআমালা সবকিছু হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম আমার পাশে আমার এলাকার একজন কামার ছিল, কর্মকার ছিল, তার জান্নাতের কোয়ালিটি আর আমার জান্নাতের কোয়ালিটিটা অত্যন্ত ভিন্ন। আমার জান্নাতের যে কোয়ালিটি রয়েছে, ওই জান্নাতের কোয়ালিটির থেকে ওই কর্মকারের কোয়ালিটি জান্নাতটা আরো বেশি ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ওরে মুমিন মুসলমান, আল্লাহর ওই বান্দার অনেক আমল ছিল, তার মধ্য থেকে একটা আমল ছিল কোরআন। তিনি তেমনটা পড়তে জানতেন না, পারতেন না, কিন্তু যেখানেই যেতেন, যেখান থেকে আসতেন, ঘরে আইসা প্রথমত হাত ধুইয়া ফ্রেশ হইয়া এদিকে আর সেদিকে যাইতেন না, নাতিকে যায় চুমাইতেন না, স্ত্রীর সঙ্গে যায় সাক্ষাৎ করতেন না, বরং আসার সঙ্গে সঙ্গে কোরআনটারে দেখতেন আর চুমা খাইতেন আর বলতেন, আল্লাহ গো, আমি তোমার কালামুল্লাহর সঙ্গে দেখা করতে পারি নাই, ওগো আল্লাহ তুমি নারাজ হইও না। এইভাবে যখন এই আমলটা করেছে, আমার রবের নিকটে বড় মায়া লাগছে। আমার রব ওই কোরআনে হাকিমের মুহাব্বতের কারণে তার জান্নাতটা উন্নত মানের করে দিয়েছে। এই কারণে কোরআন হলো নেকি বৃদ্ধির মেশিন। কিসের মেশিন? নেকি বৃদ্ধির মেশিন। আল্লাহ রাসূলের সাহাবী রবির জামানায় 7 জন সাহাবী কোরআনে হাকিমের হাফেজ ছিলেন। বলেন কয়জন? 7 জন। কয়জন? 7 জন সাহাবী নবীর জামানায় হাফেজ ছিলেন। তার মধ্য থেকে একজন হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার তেলাওয়াত আল্লাহ রাসূল শোনার জন্য আগ্রহ প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত করতেন যে মাঝে মাঝে গিয়েই আল্লাহ রাসূল বলতেন, উবাই আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। হযরত উবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা,
আমি আপনার সামনে তেলাওয়াত করব, অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলে, হ্যাঁ ও ভাই, তোমার তেলাওয়াতটা আমার আল্লাহ পছন্দ করেন, আমিও পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, হযরত উবাইকে এসে বলতেছে, উবাই, আমার রব আমাকে ফরমান দিয়েছেন তোমাকে যেন আমি সূরাতুল বাইয়িনাটা তিলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। তো আমার রবের নিকটে এত প্রিয় হযরত উবাই কেন বলেন? কোরআনের তিলাওয়াতের কারণে। আল্লাহু আকবার বলবেন। আর আমি আর আপনি কোরআন তিলাওয়াত করতে পারি না। কোরআনটা ঘরে যে পড়ে রয়েছে, 1 বছর চলে গেছে। প্রতিদিন আমার মা বোনেরা টিভি স্ক্রিনটাকে 5 বার করে পরিষ্কার করে, আছে না নাই? ফ্রিজটাকে 6 বার করে পরিষ্কার করে। আর মোবাইল যদি আমার মাদের হাতে বড় একটা দিতে পারেন, তাহলে ওটা 56 বার কি করবে, এটা পরিষ্কার করতে থাকে। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? অথচ কোরআনটাকে একটু পরিষ্কার করবে, দুজদানটাকে একটু পরিষ্কার করবে, এটা আমার মায়েরা এখন পারে না। আর অতীতে আমার মা চাচিরা প্রতিদিন সকালবেলা উঠেই আগে ঝাড়ু নিতেন না, আগে কোরআন নিতেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে অতীতের আয় রোজগার কম ছিল, কিন্তু বরকত কম ছিল না। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানে ঘুম থেকে উঠে আগে ঝাঁটা হাতে নেয়। তো আমার আল্লাহ কয়, তুই যেহেতু আগে ঝাঁটা নিছস, তোর ঘরে ওই ঝাঁটা নামক বরকতি আসবে। ঠিক না বেঠিক? এই কারণে কামাই রুজির অভাব নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500, 700, 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত আমাদের যে সমস্ত অটো চালক ভাইয়েরা আছেন, তিনারা কামাই করে ফেলেন, আলহামদুলিল্লাহ। ঠিক না বা ঠিক? কিন্তু বরকত নাই। প্রত্যেকটা ঘরের ভিতরে সুদি কারবারে জর্জরিত। ঠিক না বেঠিক? মোচরে মোচরে এনজিও দিয়ে ভরপুর। বাংলাদেশে 94,000 এনজিও রয়েছে। বলেন কয় হাজার? কয় হাজার? প্রত্যেকটা ইটের নিচে নিচে এক একটা এনজিও। আশা আছে, ভরসা আছে, এরপরে কি জাগরণী, চক্রবঙ্গ যা আছে, দিশারি, রিক, ফিক, মিক। ঠিক না ঠিক? প্রত্যেকটা মোচরে মোচরে। অথচ কামায়ও বেশি, আবার গুনাহর সাইলাবও বেশি। কেন? ওই যে আমার মায়েরা কোরআন ছাড়ছে, টিভি ধরছে। ওই যে আমার মায়েরা নামাজের মুসাল্লা ছাইরা মোবাইল নামক মুসাল্লা ধরছে। ওই যে আমার মায়েরা মুনাজাত ছেড়ে, আমার মায়েরা, আমার তরুণরা, আমার যুবকরা, আমার যুবতীরা মোনাজাত আল্লাহর সঙ্গে ছেড়ে শুয়ে শুয়ে কাঁথার নিচে ওই মোনাজাত নামক মোবাইল নামক গজবটা ধরছে। তো আমার আল্লাহ বলেন, তোরা যেহেতু পকেটে পকেটে লইয়া ওই মোবাইল ঘুরোস আর অশ্লীলতা আর নাচ গান দেখোস, আমি আল্লাহ তোদের ঘর থেকে বরকত উঠাই দিছি। নাউজুবিল্লাহ বলতে। এই জন্য রে বাপজান, কামাই রুজির কোনো অভাব নাই। প্রত্যেককে যদি আমি আর আপনি বলি, প্রত্যেকের ইনকাম সোর্স প্রতি মাসে 10-এর উপরে রয়েছে, 15-এর উপরে রয়েছে। এরপরেও বলে, হুজুর পেরেশান, বড় পেরেশান। অমুক জায়গায় লোন উঠাইতে হয়, অমুক জায়গায় কিস্তি উঠাইতে হয়, স্ত্রীর পিছে এত খরচ হয়, ছেলের পিছে এত খরচ হয়, বাজারের দাম বড় ঊর্ধ্বগতি। হুজুর কেমনে চলে, কিছুই তো বুঝি না, কিছুই তো বুঝি না। আমি আপনাদেরকে বইলা যাই বাপজান, আপনাদের জিন্দেগি আর জীবনের পরিচর্যা একদিকে রাখুন, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব এবং অন্যান্য মসজিদের উলামায়ে কেরামের জীবন উপচর্য এবং জীবনের উপার্জন গুলো একদিকে রাখুন। আপনাদেরটা হবে আকাশচুম্বী, আর উলামায়ে কেরাম ওই ইমাম সাহেবদের উপার্জনটা হবে জমিন চুম্বী। ঠিক না বেঠি? আমি জানি না আপনাদের এখানে ইমামের বেতন কত, কিন্তু বাংলাদেশের যেদিকেই যায়, যেখানেই দেখি, অধিকাংশ ইমাম মুয়াজ্জিনদের বেসিক বেতন হলো 6-5-8। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? 6-5-8। আবার কিছু কিছু মুনাফিক মার্কা সমাজ রয়েছে, সেখানে ইমাম সাহেবকে বলে, হুজুর 12 মাসে যে বেতনটা রয়েছে, ধানের সিজন আসলে ধান উঠিয়ে নিবে। আছে না নাই? আছে না নাই? আবার কিছু কিছু জ্ঞান পাপী মুসলমান রয়েছে, যারা ইমাম সাহেবকে দিয়ে নিজেদের হাগুমতো পরিষ্কার করায়। আছে না নাই? হ্যাঁ হুজুর, শর্ত একটা ফেহরিস্ট দিয়ে দেয়, হুজুর এই কাজ করতে হবে, সেই কাজের ভিতরে কি
আমাদের টয়লেট আপনি পরিষ্কার করবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, মসজিদ ঝাড়ু দিবেন, মক্তব পড়াবেন। আমরা কেউ মৃত্যুবরণ করলে তাদের জানাজা, দাফন কাফন, সন্তানের আকিকা এবং আমাদের যেই গরু জবাই করতে হবে, কোরবানিতে সব কিছু করতে হবে, ঠিক না? ঠিক। একজন ইমাম সাহেবকে কতটা দায়িত্ব দিই, সিরিয়াল ওয়ারি প্রত্যেকে আমি আর আপনার পরামর্শ মাইরা দিই। কিন্তু বলেন তো দেখি, এই লিস্টি অনুযায়ী যদি আমরা এক একজন এক একটা লিস্টিতে, সব লিস্টিতে না, এক একটা 12টা মনে করেন এজেন্টটা দাঁড় করিয়েছেন, এক একটাতে যদি এক একজন কর্মচারী রাখি, কমসে কম কত দিতে হবে? 6000 দিতে হবে। কত? কমস কম 200 টাকা করে দিতে হবে প্রস্রাবখানা পরিষ্কার করে, ঠিক না? ঠিক। এটাও আসবে না বর্তমান সময়, অথচ হুজুরের জিম্মায় তো দিয়ে দিলাম সব। আবার যখন হাদিয়ার ব্যাপারে আসে, হাদিয়া বেতন কইতে তো আবার লজ্জা বোধ করে, এখানে আবার বলে হুজুর বেতন বলা যাবে না, কারণ এটা হাদিয়া। এই হাদিয়াটা বইলা হুজুরের গলাটা কোরবানি করে দেয়। কথা বুঝেন নাই? হুজুর বেতন আর কি দিব, আমরা আর কি দেব, আপনার সম্মানী হুজুর, তো আমরা ফয়সালা করছি আপনাকে আমরা 6000 টাকা করে দিব, আর হলো 2 ঈদে আমরা ফুল বোনাস দিয়ে দিব। ঠিক না বেটি? জোরে বলেন না, ঠিক না বেটি? বাপজানরা, আমি মামুন কাসেমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাই, এই যে টুটিয়াম ঈদগাহ ময়দানের আশপাশের যে মুসলমান আপনারা আছেন, আপনাদের আশপাশে যে ইমাম সাহেবের যে বেতন দেন আপনারা, আমি জানি না, আমি একজনকে বলবো এই মসজিদের ইমাম সাহেবের বেতন আমি দেবো আপনাকে। আপনি 1 মাস না 3 মাস আপনি চাকরি করেন, পারবেন কেউ? যারা বলেন বাপজান, পারবেন কেউ? হুজুরের যে বেতন দেন ওই বেতন আমি আপনাদেরকে দিব, আপনাদের সংসার চলবে? কথা বলেন না, চলবে? চলবে কারো সংসার? তাহলে হুজুরের সংসার কেমনে চলে? এই তো এখানে আসলে আমরা খালি বলি আল্লাহ চালায়, তো ওই আল্লাহ কি আপনাদের না? আপনাদেরকে কি শয়তান চালায়? কে চালায় আপনাদেরকে? আপনাদেরকে আল্লাহ চালাইতে যদি 30,000 লাগে, হুজুরে আল্লাহ চালাইতে কি 6000 দিয়ে হয়ে যায়? আল্লাহকে তো আপনারা চিনলেন, দোকানদার তো আর চিনে না। কথা কয় না, দোকানদার তো আর চিনে না আল্লাহকে। ওইখানে ইমাম সাহেব গেলে তেলের দাম আপনার কাছ থেকে যেটা নেয়, ওইখানে কি বলে আল্লাহর ঘরের মেহমান যেহেতু আইসেন আপনার 500 টাকা লাগবে না, 200 টাকাটা দেন। এই জন্য বাবজানরা মনে কষ্ট নিয়েন না, যেহেতু সংস্কার চলতেছে, রাষ্ট্র চলতেছে কিনা সংস্কার, আমরা কি বলতেছি? বৈষম্য দূর করতে হবে, শুধুমাত্র রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, বরং তৃণমূল থেকে যদি বৈষম্য দূর হয়, খোদার কসম করে বলে যায়, বাংলাদেশটা এত সুন্দর একটা উর্বর একটা দেশ, এইখানে সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা যদি এই বৈষম্যটা প্রত্যেকেই নিজের ঘর থেকে, নিজের মসজিদ থেকে দূর করেন, আমি খোদার কসম করে এখানে বলে যাই, যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব সুখে থাকে, আপনাদের সমাজের ভিতরে সুখ দিবেন কে? আর ইমাম সাহেব যদি দুঃখে থাকে, খোদার কসম করে বলে যায়, আপনার নামাজও হবে না, আপনার সমাজের ভিতরে বরকত আমার আল্লাহ দিবে না, ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে এতটা পড়তেন, এতটা তেলাওয়াত করতেন, ইতিহাসের ভিতরে রয়েছে মাত্র 2 রাকাত নামাজে পুরো কোরআনে হাকিম খতম করে দিতে। সুবহানাল্লাহ! কয় রাকাত নামাজ? মাত্র 2 রাকাত নামাজে। আর আমি আর আপনি 2 যুগ হয়ে গেছে কোরআনে কারীমের এক পারাও পড়তে পারি না, এমন হতভাগা মুসলমান আছে না? অথচ সাহাবায়ে কেরাম মাত্র 2 রাকাত নামাজের ভিতরে तमाम কোরআনে হাকিম খতম করে ফেলতেন। তারা আমল করতে করতে ঈমানি পাওয়ার এতটা বেশি ছিল, এতটা বেশি ছিল, হযরত ওমরের জামানায় বর্তমানে যে